জাহাঙ্গীর 17ই অক্টোবর। জাহাঙ্গীর এখানে বলছে যে নাম না পাঠিয়ে রাখলে প্রবলেম, নাম পাঠিয়ে রাখো বস। আর ডিএমকে, এটা জাহাঙ্গীরকে সানু বলছে, বসকে আর ডিএমকে। বস মানে কে? হুইজ বস? পার্সোনালি আমার মনে হয় এটা হচ্ছে এমপি অভিষেক ব্যানার্জি। দাঁড়াও, করছি তোমাকে, একটু ওয়েট। তুমি হ্যাঁ করলে আমার জন্য সত্যি এটা জীবনে ভুলবো না। দাঁড়াও 5 মিনিট। মানে একজন কর্মদক্ষ একজন ভিডিওর সঙ্গে তুমি তুমি করে কথা বলছি, যেন কত ক্লোজ রিলেটেড এরা। অশালীন কিছু লেখা ছিল, এই জন্য এটাকে ব্ল্যাক করে দেওয়া হয়েছে। এখানে লিখছে শেষ অবস্থায় তাহলে চেয়ারে বসলে তো আজ। এটা জাহাঙ্গীর লিখছে সানুকে, সানু বক্সকে। সানু বক্সে তার উত্তর লিখছে তোমার জন্য, মানে ভিডিও যে হয়েছে সেটা জাহাঙ্গীরের জন্য সানু সেটা স্বীকার করছে। তারপর হচ্ছে আজ থেকে সানু বক্সই হলো ভিডিও ফলতা, তাহলে জাহাঙ্গীর লিখছে হ্যাঁ গো, তার উত্তরে সানু লিখছে। সানু বক্স থেকে জাহাঙ্গীর লিখছে তুমি আবার ফিল্ডে নামবে, নিজের পজিশন স্ট্রং করবে, সব আগের মতো করতে হবে, এটা আমার রিকোয়েস্ট। জাহাঙ্গীর বলছে হে হে এসব করেই লাইফ কাটিয়ে দেবো, হাফ হয়ে গেছে জীবনটা, একটা রিকোয়েস্ট করলাম। আবার সানু লিখছে এবং এখানটায় ভাইটাল সমস্ত ডকুমেন্টস যেগুলো জাহাঙ্গীরকে সানু পাঠিয়েছে। জাহাঙ্গীর লিখছে সানু করে দিলাম, যেটা বলেছি সেটা করলাম। তো বিষয়টা হচ্ছে যে সানু বক্স থেকে কিভাবে যে নিয়ে এলো জাহাঙ্গীর তার বসের মাধ্যমে এবং ডিএমকে বলে, তো এটা একটা ইনভেস্টিগেশন হওয়ার প্রয়োজন আছে। আজকে অভিষেক ব্যানার্জি সে পলিটিক্যালি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রত্যেকটা সেক্টরে ও যেভাবে নিজের কন্ট্রোলে রেখে দিয়েছিল, যার ফলে আমরা এই ডায়মন্ডের মানুষরা আমরা ভুক্তভোগী। যারা কলকাতার বুকে এসি ঘরে থাকা মানুষরা জানবে না যে অভিষেকের বাহিনী, অভিষেক ও তার বাহিনীকে অত্যাচার, ওর অত্যাচার ফলে আজ আমি পঙ্গু, আমার মতো কত ছেলে পঙ্গু হয়ে গেছে, কত মায়ের কোল খালি হয়েছে, কত বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে এরা। 10-12 বছর ধরে এখানে কোনো পঞ্চায়েত ইলেকশন হয় না, মিউনিসিপ্যাল ইলেকশন হয় না, এখানে কোনো ইলেকশন করতে দেয় না। তো এদের এই অভিষেক বাহিনীর বিরুদ্ধে যে জেহাদ, এটা চলতে থাকবে যতক্ষণ না ড্রাস্টিক অ্যাকশন এদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনত। সানু বক্সি এবং জাহাঙ্গীরের আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো আমি আজকে ভাইরাল করছি, ফেসবুকে পোস্ট করেছি, যে সানু বক্স থেকে কীভাবে প্ল্যান মাফিক এই জাহাঙ্গীর ফলতাতে নিয়ে এলো এবং তারপর অপারেট করলো 2023 সালের ঘটনার এইটা। এবং ক্রোনোলজিক্যালি আপনি ফেসবুকের চ্যাটগুলো যেগুলো রয়েছে জাহাঙ্গীর এবং সানুর, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা চ্যাটের মাধ্যমে এখানে বোঝা যাবে যে কীভাবে এরা সানুকে আনা হয়েছে। এবং তার জন্য বারবার জাহাঙ্গীর বলছে বসকে জানানো হচ্ছে। যেমন ধরুন আগে থেকেই জাহাঙ্গীর 17ই অক্টোবর জাহাঙ্গীর এখানে বলছে যে নাম না পাঠিয়ে রাখলে প্রবলেম, নাম পাঠিয়ে রাখো বস। আর ডিএমকে, এটা জাহাঙ্গীরকে সানু বলছে, বসকে আর ডিএমকে। বস মানে কে? হুইজ বস? পার্সোনালি আমার মনে হয় এটা হচ্ছে এমপি অভিষেক ব্যানার্জি। এখানে সানু জাহাঙ্গীরকে এটা লিখছে এবং তারপরে জাহাঙ্গীর লিখছে যা এটা জাহাঙ্গীরের চ্যাট, দাঁড়াও করছি তোমাকে, একটু ওয়েট। তুমি হ্যাঁ করলে আমার জন্য সত্যি এটা জীবনে ভুলবো না। দাঁড়াও 5 মিনিট। মানে একজন কর্মদক্ষ একজন ভিডিওর সঙ্গে তুমি তুমি করে কথা বলছি, যেন কত ক্লোজ রিলেটেড এরা। একটা চ্যাটে রয়েছে কি যেখানটায় সানু বক্স থেকে জাহাঙ্গীর লিখছে তুমি আবার ফিল্ডে নামবে, নিজের পজিশন স্ট্রং করবে, সব আগের মতো করতে হবে, এটা আমার রিকোয়েস্ট। জাহাঙ্গীর বলছে হে হে এসব করেই লাইফ কাটিয়ে দেবো, হাফ হয়ে গেছে জীবনটা, একটা রিকোয়েস্ট করলাম। আবার সানু লিখছে এখানে কিছু আর কি অশালীন কিছু লেখা ছিল, এই জন্য এটাকে ব্ল্যাক করে দেওয়া হয়েছে। এবং এখানে লিখছে শেষ অবস্থায় তাহলে চেয়ারে বসলে তো আজ। এটা জাহাঙ্গীর লিখছে সানুকে, সানু বক্সকে। সানু বক্সে তার উত্তর লিখছে তোমার জন্য, মানে ভিডিও যে হয়েছে সেটা জাহাঙ্গীরের জন্য সানু সেটা স্বীকার করছে। তারপর হচ্ছে আজ থেকে সানু বক্সই হলো ভিডিও ফলতা, তাহলে জাহাঙ্গীর লিখছে হ্যাঁ গো, তার উত্তরে সানু লিখছে। এবং এখানটায় ভাইটাল সমস্ত ডকুমেন্টস যেগুলো জাহাঙ্গীরকে সানু পাঠিয়েছে। জাহাঙ্গীর লিখছে সানু করে দিলাম, যেটা বলেছি সেটা করলাম। তো আরো অনেক কিছু রয়েছে। তো বিষয়টা হচ্ছে যে সানু বক্স থেকে কিভাবে যে নিয়ে এলো
জাহাঙ্গীর তার বসের মাধ্যমে এবং ডিএমকে বলে, তো এইটার একটা ইনভেস্টিগেশন হওয়ার প্রয়োজন আছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে সানুবক্সি কিভাবে চাকরি পেল, কিভাবে সানুবক্সে এলো, সানুবক্সের সঙ্গে জাহাঙ্গীরের কি লিয়াজো, তার বসের কি ভূমিকা, এবং এই যে সানু এখানে ভিডিও হওয়ার পর 2024 সাল লোকসভা ইলেকশনে টোটাল এখানকার যে এআরও ছিল, এই ভদ্রলোকের সুবিধার নয়, এআরও বর্তমানে এআরও যিনি ফলতার, এরা মিলে টোটাল প্রিসাইডিং অফিসারদেরকে চমকে ধমকে সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে ইভিএমগুলোকে আপনার সেলোটেপ মারতে দিয়ে, সার্জিক্যাল টেপ মারতে দিয়ে, পুরো যে ফলতার যে ভোটটাকে করিয়েছে, যেখানে 1,17,000 ভোটে অভিষেক লিড করে, এটা ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে। এবং ডিপার্টমেন্টাল এনকোয়ারির সঙ্গে সঙ্গে যতটুকু কঠোর ব্যবস্থা নেওয়া যায়, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি এ বিষয়ে ড্রাস্টিক অ্যাকশন নিন। একটা উদাহরণ থাকুক, অন্তত সমাজে একটা উদাহরণ থাকুক। আজকে অভিষেক ব্যানার্জি সে পলিটিক্যালি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রত্যেকটা সেক্টরে ও যেভাবে নিজে কন্ট্রোলে রেখে দিয়েছিল, যার ফলে আমরা এই ডায়মন্ডের মানুষরা আমরা ভুক্তভোগী। যারা কলকাতা বুকে এসি ঘরে থাকা মানুষটা জানবে না যে অভিষেকের বাহিনী, অভিষেক ও তার বাহিনীকে অত্যাচার, ওর অত্যাচার ফলে আজ আমি পঙ্গু, আমার মতো কত ছেলে পঙ্গু হয়ে গেছে, কত মায়ের কোল খালি হয়েছে, কত বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে এরা। 10-12 বছর ধরে এখানে কোনো পঞ্চায়েত ইলেকশন হয় না, মিউনিসিপ্যাল ইলেকশন হয় না, এখানে কোনো ইলেকশন করতে দেয় না। তো এদের এই অভিষেক বাহিনীর বিরুদ্ধে যে জেহাদ, এটা চলতে থাকবে যতক্ষণ না ড্রাস্টিক অ্যাকশন এদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনত।